সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখেন কত সুন্দর ঝকঝকে চকচকা গলদা চিংড়ি। এই গলদা চিংড়ি কিন্তু আমার এক চাষির গলদা চিংড়ি। এই চাষি আমার কাছ থেকে গলদা চিংড়ির পোনা নিয়েছিল, প্লাস আমার পরামর্শে চাষ করছিল। পুকুর রেডি থেকে শুরু করে মাছ বিক্রি করা আগ পর্যন্ত সকল পরামর্শ আমার কাছ থেকে নিয়ে এই চাষি চাষ করছে। ফলাফল দেখেন, গলদা চিংড়িগুলো কিন্তু কত সুন্দর হয়েছে। এখানে 10 পিচে কেজি আছে আর 15 পিচে কেজি আছে, দুই রকম সাইজ হয়েছে। আপনারা যারা নদীর চিংড়ি চাষ করবেন তারা সব সময় এটা জেনে বুঝে মাথার ভিতর ঢুকিয়ে নিয়ে চাষ করবেন। দেখেন, যেহেতু কার্প মাছের সাথে চাষ করা হয়েছে 6 থেকে 7 মাস, এটার জন্য হয়তো একটু গ্রোথ কম এসেছে। আর যদি একক চাষ করা হতো তাহলে কিন্তু ইভারেজ 10 থেকে 12টায় কেজি চলে আসতো ধারণা করা যায়। আপনারা যারা গলদা চিংড়ি চাষ করবেন তারা অবশ্যই জেনে বুঝে চাষ করবেন। আর দেখেন, এখানে বাছাই করে রাখা হচ্ছে। এখানে প্রায় আপনার 8 থেকে 10 পিচে কেজি হয়েছে। আর অন্য সাইডগুলো ছোটো ছোটো পোনাগুলোও কিন্তু বাছাই করে রাখা হচ্ছে। আপনারা যারা এই পোনা নিয়ে চাষ করবেন অবশ্যই আপনাদেরকে বলবো, আবারও বলবো, যে আপনারা প্রথমে পুকুর, সুন্দর একটা পুকুর সিলেক্ট করবেন, প্লাস পুকুরের মাটি পানি বিশুদ্ধ করে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করে তারপরে কিন্তু আপনারা এই মাছটি চাষ করবেন। আপনারা যারা জানেন না, না জেনে কখনোই কিন্তু গলদা চিংড়ি কেন, যে কোনো মাছ চাষ করতে গেলে কিন্তু লোকসান খাবেন। তাই অবশ্যই আপনারা যে কোনো মাছ চাষ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের সুন্দর একজন গাইডলাইন আপনারা রাখবেন, প্লাস তার পরামর্শ অনুযায়ী চাষ করবেন। আর অবশ্যই যার পরামর্শ নেবেন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন, সে মাছ চাষ করে কিনা, সে এই জগতে কতদিন আছে ইত্যাদি বিবেচনা করে তারপরে আপনারা তার পরামর্শ নিয়ে চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। আর অবশ্যই অবশ্যই প্রকৃত মাছ চাষির কাছ থেকে পরামর্শ নেবেন।